পৃথিবীতে যদি মরণটা না থাকতো ভাই, তাহলে যে কি হইতো আমি জানি না। মাত্র 70-80 বছর বাইচা বর্তমানে মানুষ কত কিছুর আশা করে, কত টাকার আশা করে ভাই আমি জানি না। আমার বাবা মারা যাওয়ার পরে আমি যে কত কিছু এখন চিন্তা করি, এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না ভাই। আমি এখন চিন্তা করি যে এত টাকা পয়সা দিয়ে কি করব, অল্প কিছু এবং সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে যাইতে পারি, তাইলে আর আমার মনে হয় না যে এত অর্থ করে দরকার আছে। ঠিক আছে, শান্তিতে একটু ঘুমানো দিন শেষে, এটাই, আর কিছু না ভাই। দেখি তো মানুষজন হাজার হাজার কোটি টাকা দিয়ে, আসলে জানি না এরা সুখটারে কিনতে পারে কিনা টাকা দিয়ে। এটাও ঠিক, টাকা সবার কাছে আসলে ধরা দেয় না। একটা লাখ আপনার থাকতে হবে। দেখেন, কষ্ট তো সবাই করে, বাট সাকসেসফুল বা টাকার দর্শন কিন্তু সবাই পায় না। আপনি যাই যা করেন, কষ্ট দেখবেন সবাই করতে চায় বা টাকা ইনকাম করতে চায়, বাট সবার কাছে টাকা ধরা দেন। এটাই স্বাভাবিক, এটাই হয়। কপাল একটা জিনিস, বড় একটা ফ্যাক্ট। ওরা কি করে বলা মানে ইট পাটকেল ধরে ধরে হালায় নিচে। আমি দেখতেছিলাম যে এই যে বেক্সিংকোর মালিক, যিনি ওই যে কি বলে নাম, দাড়িওয়ালা সাদা, আরে ওনার নাম কি, গোড়ার ডিম, আর যাই হোক, বেক্সিংকোর মালিক আর কি, যিনি যে পাশে ছবি দিয়ে দিলাম। তো উনি বলে যে ব্যাংকে যাইতো 500 কোটি 600 কোটি টাকা ছাড়া কোনো দান মারতো না। আমি চিন্তা করি, একটা ভালো থাকার জন্য 2 কোটি টাকা ধরে নিলাম, 2 কোটি টাকা হইলে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার আর কি লাগবে বলে? আমার মনে হয় না যে আর কিছু লাগে। 2 কোটি টাকা থাকলে আপনার একটা বউ আছে, পাশাপাশি যদি একটা নারীও দরকার হয়, ওটাও আপনি সপ্তাহে সপ্তাহে পাইয়া যাবে। মানে অন্যভাবে নিয়েন না কথাগুলো, আমার মানে যেটা বাস্তব কথা ওইটাই বলতেছি। এই যে এখন জেলের কানি টানতেছেন, আবার কবে আপনার সরকার আসবে, তখন আপনি ভালো থাকবেন, ওই সময় আপনার শরীর মন ভালো থাকবে কিনা এটাও তো নির্ভর করে। সো দরকার আছে ভাই, কেন এত টাকা পয়সার লোভী হয়? সুখ শান্তির দরকার আছে। এই যে দেখেন গ্রামগুলা মানে ইটের দ্বারা আবদ্ধ হইতেছে আস্তে আস্তে। গ্রাম আর গ্রাম থাকতেছে না, এখন শুধু ইট পাথর দিয়ে পয়রা যাইতেছে। আগে গ্রামে থাকতে কত ভালো লাগতো, এখন আস্তে আস্তে ভালো লাগাটাও চলে যাবে। তো এইটাই হচ্ছে বিষয়, যে ভালো থাকতে গেলে অনেক টাকা পয়সার দরকার নাই, আপনার ভালো একটা মন থাকলেই আপনি ভালো থাকতে পারবেন। দিন শেষে সুন্দর একটা হাসি, ওইটাই একটা মানুষের ভালো থাকার কারণ হইতে পারে। যেমন আপনার সন্তান আছে, যখন বাসায় আসবেন একটা সুন্দর হাসি, বা এটার পরে আর শান্তি মনে হয় না যে আর কিছুতে আছে। অবশ্য আরেকটা কথা বলি, যে ধরেন আপনি অফিসে একটু ঝামেলা চলতেছে বা ঝামেলা হয়েছে, ওই টেন্ডেন্সিটা মাথায় ওই সময় ঝেড়ে ফেলে রেখে আসবেন। কখনোই ওই টেনশনটা বাসায় আনতে দিবেন না, বা বুঝতেই দিবেন না আপনার মাথায় কত টেনশন চলতেছে। তো অফিসের কাজ অফিসেই শেষ করে দিয়ে চলে আসবেন। জানি হয় না, কিন্তু তারপরও এটা করতে হবে। দেখা যাবে যে ওই রাগটা যদি আপনার সন্তানকে বা আপনার ওয়াইফকে দেখান, তখন দেখা যাবে যে হিতের বিপরীত হয়ে যাবে। তো ওকে, দিন শেষে ভালো থাকেন। অল্প সময়ের জীবন, অল্প সময়ের জন্য এই দুনিয়াতে আসছেন, এই দুনিয়াটার মায়ায় একবারে পড়ে যায়েন না, তাইলেই সমস্যা। পৃথিবীর পরও একটা অন্য জগৎ আছে, যেটাতে আপনার সারা জীবন থাকতে হবে। তো সেইটার মায়া, সেইটার প্রতি শ্রদ্ধা রাখা কাজ কাম করেন, তাইলে এই ভালো। ওকে, আজকের মতো বিদায়। অনেক জ্ঞানের কথা বলছি, কিছু মনে করেন না। এটা সবাই জানেন, সবাই মানেন, বিশ্বাস করি, আশা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।